যাদের জন্য আজকের এই আয়োজন, তাদের ডিসিপ্লিন দেখে, তাদের আগ্রহ দেখে, তাদের অংশগ্রহণ দেখে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জীবনের চলার পথে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো পেশায় হোক না কেন। আমরা সিভিল সার্ভিসে যারা আছি তারাও আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি। আমরা ইচ্ছা করলেই মনের মতো করে চলতে পারি না। সরকারের গাইডলাইন অনুযায়ী, সরকারের নিয়মনীতির মধ্যে থেকে আমাদেরকে চলতে হয়। আমরা আজ পর্যন্ত সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করি নেই। আমাদের অ্যাডমিন ক্যাডারে যারা চাকরি করি, কেন করি নেই? আমরা এই সরকারের একটি পার্ট। আমাদের যদি বক্তব্য থাকে, আমাদের যদি দাবি থাকে, সেটা আমরা যৌক্তিক বা চ্যানেলে আমরা সরকারের নিকট সেটা উপস্থাপন করি। একথা বলার উদ্দেশ্য হলো, যারা আমরা সরকারি চাকরি করি তারা ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো কার্যক্রম হাতে নিতে পারি না। আমাদেরকে কী করতে হবে? একটা বিধি এবং আইনের মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের দাবি দেওয়া থাকতে পারে, আপনাদের ক্ষমতায়নের বিষয়গুলো থাকতে পারে, সেগুলো যৌক্তিক চ্যানেলে আপনারা এটা উপস্থাপন করতে পারেন এবং জেলা প্রশাসন আপনাদের পাশে সবসময় থাকবে। কারণ আপনাদের যে সার্ভিস, এই সার্ভিসকে সম্মানিত করা, সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আপনাদেরকে মানবিক মূল্যবোধের অধিকারী হতে হবে। আপনাদেরকে দায়িত্ববোধের মধ্যে থেকে, আপনাদের দায়িত্ববোধের কারণে আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজকের এই দিনে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে আনন্দিত এবং গর্বিত। আমি আলমগীর হোসেন ব্যক্তিগত জীবনে শিক্ষক ছিলাম। আমি যে মেয়েটাকে খুঁজলাম তার হাজব্যান্ড আমার সহকর্মী ছিল, বেঁচে নেই। অত্যন্ত চমৎকার আপনাদের ইন্সট্রাক্টর সম্ভব। তো আমি শিক্ষক থাকার কারণে ছাত্রছাত্রীদেরকে আমি বোঝার চেষ্টা করি। অন্যদিকে রাজনৈতিক জীবনে আমাকে আপনাদের সাথে হয়তো পরিচয় একদিন হয়েছে, আমি হুট করে গিয়েছিলাম। পিরোজপুরের নার্সিং ইনস্টিটিউট অত্যন্ত চমৎকার। এখনো পর্যন্ত সেই শুরু থেকে আমরা কখনো কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। এটি আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সন্তানরা এখনো সমবেত হয়েছেন। আমরা আশা করছি মাদাম তেরেসার উদাহরণ দিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করতে পারি। তো আমি বিশ্বাস করি এই নার্সিং ইনস্টিটিউট হওয়ার পর থেকে আমাকে যেতে হয় সপ্তাহে 2-3 দিন, কিন্তু আমি হসপিটালে যাই। অনেক সময় 7 দিনও আমার যেতে হয়, কারণ প্রচুর রোগী থাকে আমাদের দলের, নিজের আত্মীয় স্বজন। আমি আপনাদের সহায়তা পেয়েছি। আপনারা ছোট্ট ছোট্ট মেয়েরা যেভাবে পেশায় আগ্রহ হয়েছেন, অনেক ডাক্তার রয়েছেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। আমরা বিভিন্ন হসপিটালে যাই, যারা নতুনরা, আপনাদের যে সেবার মানসিকতা, বিশেষ করে এই ইনস্টিটিউটের শিক্ষক দ্বারা পরিচালিত যে মানবিক গুণাবলী আপনাদের মধ্যে তৈরি হয়েছে, পরম করুণাময় আল্লাহ তাআলা এই মানবিক গুণাবলী অক্ষুণ্ণ রাখুন।